ও কলিজার টুকরা যুবক, ঘাটতেরামি করো, ক্ষমতা ছাড়বা না। আল্লাহ যদি চায় ছাত্রদের রাজাকার স্লোগান দিয়ে দেশ থেকে বিদায় করে। বাহাদুরি সব জায়গায় চলে না। আল্লাহর সাথে পাল্লা দাও। আল্লাহ ফেরাউনকে বিদায় করেছে, নমরুদকে বিদায় করেছে, ঠিক কিনা? তবে একটা মারাত্মক কথা বলে দিয়ে যাই, শোনেন। ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই চারটারে এক জায়গায় করলে একটা শেখের বেটি হাসিনা হয়। এত খারাপ ছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 41 সাল পর্যন্ত থাকবে। সময় তোর বাবা ফাআলুল লিমা ইউরিদ। যত বেশি জালিম সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? অধিক শক্তিশালী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাবারাকা ব্যবহার করেছেন, উভয় জগতের মালিক আমি আল্লাহ, আর কেউ নয়। রাগ করতেছে? স্বামী স্ত্রী হয়েছে ঝগড়া, স্বামীকে আজ তোর ভাত খামুই না, বিরিয়ানি করে দেবো, বিরিয়ানি খাও, তাও খাবো না। রাগ করে বাড়ি থেকে বাইরে হয়ে চলে গেছে তালগাছি বাজারে। স্ত্রী ওখানেই ভাত নিয়ে গেছে, খাও, কয় খামুই না, নাও খাও, সবাই মিলি বলে খাও খাও, কয় কাছে পাইছস তাই সবাই খাইতে বলিস, খামু না। লাভ দিয়ে তালগাছি বাজারে বড় বট গাছের মধ্যে উঠছি। ডাকাতের আনাগোনা বেশি। স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, আমি ভুল হইছে, মাল চাই আর বড় খাও না। এই যে ভাত বিরিয়ানি গুলো বট গাছের নিচে রেখে গেলাম, আমি চলে গেলে রাগ কমে গেলে খাইও। আল্লাহর বান্দা ঘাটটার হাসিনার মতো খাবেই না। ডাকাতের দল ডাকাতি কইরা গভীর রাতে বট গাছের নিচে আইয়া প্রতিদিন ডাকাতির টাকা পয়সা ভাগ করে। হঠাৎ দেখে বিরিয়ানির সেন, এমন সেন, বিরিয়ানির একটা আলাদা সেন আছে না নাই? কিরে এত সুন্দর সেন কোথায়? দেখে হঠাৎ একটা বাটির মধ্যে অনেকগুলো খাবার, মাছ মাংস ইত্যাদি ইত্যাদি। খাবার কে দিয়ে গেল? এতদিন দিল না, আজকে দিল। নিশ্চয় আমাদের কোনো বিপক্ষ দল আমাদের মারার জন্য এর মধ্যে কিছু দিছি। ডানে দেখে কেউ নেই, বামে দেখে কেউ নেই, উপরে দেখে আল্লাহর এক বান্দা ঝুইলা আছে। নিশ্চয়ই বেটা এগুলোর খাবারের মধ্যে বিষ দিয়া উপরে রাখছে, তাই বসা রয়েছে, আমরা খেয়া মরবো, এরপরে সব সম্পদ নিয়ে আসে ভাগবে। নামবে না, জোর করে ফিটাইয়া নামাইছে। এগুলো বিষ দিয়া তুই নিয়ে আসছি? কইছে না, আমার বউ নিয়ে আসছে। না, বিশ্বাস করি না, আগে খা। আমি খামু না, বউর সাথে রাগ করছি। কয় না খাইলে তো পিটাইয়া মারা ফেলবো। আল্লাহর বান্দাকে পিটাইয়া জোর করে বিরিয়ানি পোলাও খাওয়াইছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি যদি খাইতে না চাই, পিটাইয়া তুমি খাওয়াও। আসলে বুঝেছি ক্ষমতা তোমার, আমাদের হাতে কিছুই নাই। বাংলাদেশের নিরপরাধ আলেমদেরকে রাজাকার বানাইলো, যুদ্ধ অপরাধী বানাইলো। আমার দেশের ছেলেরা স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই রাজাকার স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, বন্দা মারা গেছে, তার সম্মান কমে নাই। কথা বলে না? জুনাইদ আল হাবিব, জুনাইদ বাবুনগরীকে হত্যা করা হয়েছে, আল্লাহর বান্দা মরে গিয়েছে, তার সম্মান কমে নাই। তুমি এমন কাম কইরা দেশ থেকে পালাইলা, কুত্তাও খুশি। আমি 2 দিন আগে পাবনায় গিয়েছিলাম, এক মাহফিল করে পাগলা গারদে একটু সফর করব। পাবনার এক কাউন্সিলর আমার খুব ভক্ত। আমি বললাম, ভাই আমি একটু পাগলা গারোতে যাব। লোক দিয়ে দিল আমার সাথে। পাগলা গারো ঘুরতে 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 পাগলদের সাথে দেখা। কিরে তোর বাড়ি কই? বলে আমার বাড়ি সিরাজগঞ্জ তামাই, মানে বেলকুচি। তোর বাড়ি কই? বলে আমার বাড়ি যশোর। তোর বাড়ি কই? বলে আমার বাড়ি ভৈরব। সালাম দিতেছেন, হুজুর একটা গান শুনাই। আমাকে গান শুনাইতেছে, হুজুর একটা গজল শোনাও, হুজুর একটা কেরাত শুনাই। ফট করে একজন আমার দেশের বাড়ির দিনাজপুরের ছেলে
বলছে হুজুর আমার চেনেন না, আমি কিন্তু আপনাদের চিনি। কিন্তু তুই না পাগল? আমি পাগল না, হালকা একটু মাথার স্ক্রু ঢিলা। কথা কয় না? শেখ হাসিনা এটা পাগল ছিল না, এটা হালকা একটু মাথার স্ক্রু ঢিলা ছিল। একে দিল্লিতে না পাঠাইয়া এই পাবনা পাগলাগারো থেকে পাঠানো দরকার ছিল, ঠিক কিনা? আমি বলে দিয়ে গেলাম ও আর দেশে আসতে পারবে না, ওকে ভারতেই মেরে ফেলবে। কেন? এক নম্বর জবাব, ভারতের অনেক গোপন খবর সে জানে। কথা বলেন, ভারত আকাম কুকাম কম করে নেই বাংলাদেশের সাথে, ওকে ভারতেই মেরে ফেলাই দিই। আর একটা পাগলের কাছে গেলাম, ও আমারে অনেক কথা বলতে বলতে আমি এক পর্যায়ে বলে দিলাম, কি রে তুই কি করতি? কয় হুজুর আমি তো সেনাবাহিনীর বড় অফিসার ছিলাম, বাই হইলে আরো বড় পদ পাবো। এমন অবস্থা কেন? ওকে বিদেশ গেছিলাম ইরাকে যুদ্ধ করতে। মাথা কাটা গেলে দেখেন কি হয়। কয় ইরাকে গেছিলাম যুদ্ধ করতে, বিমান ম্যাগের সাথে অ্যাক্সিডেন্ট করছি, বিমান ম্যাগের সাথে লাগাই দিচ্ছে, এই জন্য অ্যাক্সিডেন্ট কইরা ওর বলে তার কাটা। আর একটা পাগলের সাথে দেখা, কিরে তোর অবস্থা কেন? বলে আমি দম মানুষ কাটতাম, যেগুলো সুইসাইড করতো মানুষ কাটতাম, কাটতে কাটতে আমার মাথার অবস্থা এমন। ওই পাগলকে বললাম হাসিনারে যদি পাইতে দিয়ে এখন কি করতি? এমন একটা কথা বলে, সেই কথাটা আপনার সামনে আমি বলতে পারবো না। আমি হাসতে হাসতে আমি বাঁচি না। একটা পাগলের ওনার প্রতি এত ক্ষোভ আমি আগে জানতাম না। পাগল হতে পারে কিন্তু দেশপ্রেম সবার অন্তরে আসে না নাই। এ কেমন পাগল আর কেমন ছাগল প্রধানমন্ত্রী ছিল, বৃদ্ধ বয়সে এত টাকা কামাই কইরা এই দেশটাকে ভারতের কাছে একটা রঙ্গরাজ্য বানাইয়া বিক্রি করতে চেয়েছিল। এটাই ছিল তার মূল প্ল্যান। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। ওদের কপালে পছন্দ ধরেছে তাই আবুল তাবুলেই কথা বলা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসে বাতিল তো কাছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক না? বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বেভুর তারা। উলঙ্গ পনায় পশুর হালতে নিশিদিনই রয়েছে মাতাল যারা, ঠিক না? ওদের ওই ঘাটিতে তাকবীরি ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার একটা পাগল দেশের পক্ষে হইয়া স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে। আমরা তো ভালো রয়েছি, আল্লাহ সুস্থ রয়েছে, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থাকবো। সবাই রাজি আছেন না নাই? এই দেশের জন্য রক্ত দেব, জীবন দেব, আল্লাহর জান্নাতে চলে যাব, শহীদ হব। এরপর কোন রাষ্ট্রের কাছে আমার দেশকে আমরা আর মাথা নত করতে দেব না। সবাই রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। সব নেতার শাসন চাই, কোরআনের আইন চাই। এটাই হলো আজ আমার মূল বয়ানের বিষয়। কোরআনের জন্য যদি মরে যাই, মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না, ঠিক না বেঠি? আর কোরআনওয়ালাকে যারা নেতা বানায়,
কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। সেটাই বুঝাচ্ছিলাম বাবা। যুবক আমার নবীর দরবার থেকে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। কাপন ছোড়া জেনাকার, লাশের সাথে যে জেনা করেছিল মনে আছে? বলবো ভাইরা আমার, যুবক বাড়িতে দৌড়ায়, নামাজের মধ্যে কান্নার আওয়াজ, সাথে সাথে যুবক যত রক্ত নামাজ পড়ে শুধু কান্দে আর ইস্তেগফার পড়ে, তাওবা করে। আল্লাহ বলেন তাওবাকারী বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে রে বান্দা, নিজের প্রতি নিজেরাই জুলুম করেছো। পাহাড় পরিমাণ যদি গুনাহ করো পেরেশান হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রহমান নামের ওসিলা করে, রহিম নামের ওসিলা করে ওই বান্দার সব গুনাহ মাফ করে দে। মায়ার নবী রহমতে আলম সিজদায় পড়ে বলে, আল্লাহ তোমার বান্দা এমন গুনাহ করেছে মাফ করা কি যায় না? আর আমার দেশের নেতার কাছে যাবেন, অপরাধ না করলেও আগে টাকা দিয়ে এত টাকা লাগবে জিম্মি করা হয়, কথা কয় না? বাপরে না পাইলে ছেলেরে নিয়ে যাইতো, বাপকে না পাইলে মাইয়ারে নিয়ে যাইতো, ঠিক না ভাই? ঠিক বলেন। মায়ার নবী এমন নেতা ছিল, সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ ওই গোলামকে মাফ করা যাবে কিনা? আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আয়াতটার তরজমা শুনে কত দূরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। আল্লাহ বলে, যারা গুনাহ করাবার পরে তাওবা করে আর আমি আল্লাহর দিকে ফিরে আসে, নেক আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বেশি বেশি তাওবা করাবার পরে নেক আমল করে, উত্তম আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তখন ওই বান্দার পিছনের গুনাহগুলোকে নেক বানাইয়া দিই। জোরে বলো, আল্লাহর মতো দয়ালু কেউ আছে? ওরে যুবক, সুদের গুনাহ আছে, জিনার গুনাহ আছে, তাওবা কর। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, যারা তাওবা করে আর আমলে সলে করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, তাওবা করে আর গুনাহ করব না। বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে, নেক আমল যদি করে আর যদি গুনার কাজ না করে, আল্লাহ বলে ওই বান্দার পিছনের গুনাহগুলোকে তখন নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। আল্লাহর নবীকে আল্লাহ সুসংবাদ জানিয়ে দেয়, নবী আপনি বিশ্ব নেতা, আপনি আপনার সাহাবাকে সুসংবাদ দেন, সে যদি আর গুনাহ না করে, যদি দিনের উপর অটল থাকে, আমি আল্লাহর কাছে তাওবা করেছে, নেক আমল যদি করতেই থাকে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেক বানাইয়া তাকে নিষ্পাপ বানিয়ে দিলাম। যুবক পাহাড়ের চূড়ায় দিয়ে হাসতেছি ভয়, গুনাহ করাবার পরে পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছে। নবীজি চলে গেল যুবকের কাছে, এই যুবক। যুবক ভয় পেয়ে গেল, নবীজি আসছেন, না জানি কি বলবি, আর এই জেনা করার মুখ নিয়ে আমি কিভাবে নবীর কাছে দাঁড়াবো? এমনি জেনা হলে হইতো, লাশের সাথে, মরা লাশের সাথে জেনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক সারিউ
যারা গুনাহ করাবার পরে ক্ষমা চাবার জন্য আল্লাহর কাছে দৌড়ায়, বান্দা যদি এক কদম আগায় আল্লাহ বলে আমি 10 কদম আগায় যাই। আরো জোরে বলো। চেনে না আল্লাহরে, চেনে না, কয় ডিয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আরে কপাল ভরা, দেখো কোন আল্লাহ পাইছো, বিনা খুঁটিতে আসমানটারে টানায় রাখছে। কোন আল্লাহ পেয়েছো দেখো, সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়, একটা বিল দেওয়া লাগে না। জমি আমার, ঘর আমার, বাড়ি আমার, মিটার কিনা লাগে আমার, আবার মিটার ভাড়া দে, কি সব দেওয়া লাগে। আল্লাহ কোনদিন কইছে এটা